নোয়াখালী সদরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাতরা বাড়িতে থাকা টাকা, স্বর্ণালংকার সহ ৩ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। শুক্রবার মধ্যরাতে উপজেলার এউজবালিয়া ইউনিয়নের নন্দনপুর গ্রামে আব্দুল হালিম তহসিলদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়িতে হানা দেয়। ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা স্বর্ণ, টাকা ও মোবাইল সহ বেশ কিছু মালামাল লুটে নেয়। ওরা ৭-৮ জন ছিল, আর ওরা আমাদের স্টার আলমারির চাবি এবং কি বিভিন্ন আলমারির চাবি চেয়েছিল। আমরা না দিতে চাইলে ওরা আমাদেরকে অস্ত্র দেখিয়ে বলে যদি না দিই তাহলে আমাদের গলা কেটে দেবে। আমার স্বর্ণের জিনিস কিছু ছিল, সেগুলো নিয়ে নিয়েছে। আরও বিভিন্ন জিনিস নিয়ে গেছে আমাদের ইয়ে থেকে। আমাদের 3টা ফোন নিয়ে গেছে। তো হতভম্ব হয়ে গেছি। ঘর করলাম, এত সিকিউরেন্সি, সিসি ক্যামেরা, এসএস এর গেট, সামনে পিছনে ডবল ডোর, এত কিছুর পরেও আমার ছেলে এবং আমার ওয়াইফ রাত্রে ঘুমাচ্ছিল। রাত 2টার সময় দুর্ধর্ষ ডাকাতি আর্মস এবং অস্ত্রশস্ত্র নিয়ে ওদেরকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে মোবাইল এবং আইপিএস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, সিসি ফুটেজের লাইন বিচ্ছিন্ন করে। সবাই মুখোশ পরা ছিল। ঘরে যেসব গয়নাগাটি ছিল সব নিয়ে গেছে। নগদ টাকা যাই ছিল সব নিয়ে গেছে এবং ঘরের আসবাবপত্র, মালামাল সব তছনছ করে ফেলছে। স্থানীয়রা বলেন, দীর্ঘ ৪৫ বছর আগে এসব এলাকায় ডাকাতির প্রবণতা বেশি ছিল। ইদানিং সময়ে সেটি আবার পুনরূপ দেখা দিয়েছে। এমন ঘটনায় পরিবারগুলোকে বেশ অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমরা সাধারণ জনগণ আমরা আতঙ্কের মধ্যে আছি। আজ থেকে ৪৫ বছর আগে এভাবে ডাকাতি হইত, এবং ৪৫ বছর আগে আমাদের এই বাড়ি একবার ডাকাতি হয়েছে। বর্ষার কালের সময় নৌকাত করে আসছে। তো ওটা বর্বরতার যুগ। এখন দেখি যে না, আমরা আবার সেই পুরাতন যুগে ফিরে আসছি। রাত্রের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালামালের নিরাপত্তা নাই। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ জনগণ খুব বেশি অসহায়ত্ব বোধ করতেছে এবং সবাই একটা ভয়ের মধ্যে, ভীতিকর অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে। জানমালের নিরাপত্তার স্বার্থে এইসব ডাকাত নির্মূলে প্রশাসনকে এগিয়ে আসবার অনুরোধ জানান তারা। বর্ষার মৌসুমে শুধু আমাদের না, এটা সদরে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জায়গায় এরকম ঘটনাগুলো ঘটতেছে। আমরা আমাদের ইউনিয়নে ইদানিং আরও 2-1টা ঘটনা ঘটছে। সেজন্য আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ যারা আছে তাদেরকে টহলের ব্যবস্থা করেছি। অন্তত সবাই নিজ নিজ স্থান থেকে সবাই সতর্ক থাকি, এবং প্রশাসন এবং গ্রাম পুলিশ আমরা ওদেরকে নিয়ে আমরাও ফায়ারের ব্যবস্থা করতেছি যে অন্তত আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আর পাশাপাশি আমরা আমাদের ওই যে পুলিশ সুপার বা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছে যেন আমাদেরকে একটু নিরাপত্তা দিতে পারে, আরও একটু নিরাপত্তা বাড়িয়ে দেয়। এই বাংলা নিউজ ডেস্ক।